কি মনে হয় যোগী আদিত্যনাথ যেটা করছে ঠিক করছে, শুভেন্দু অধিকারী যেটা করছে ঠিক করছে, হেমন্ত শুক্লা যেটা করছে ঠিক করছে, নরেন্দ্র মোদী যেটা করছে সেটা ঠিক করছে? কি মনে হয়? আর যদি এই সব কিছু তোমাদের ঠিক মনে হয়, আমি পশ্চিমবাংলার মানুষকে বলছি, যদি এই সব কিছু তোমাদের ঠিক মনে হয়, তাহলে পশ্চিমবাংলায় রামরাজ আনতেই হবে 2026-এ, কিচ্ছু করার নেই। শুভেন্দু অধিকারী ডাইরেক্ট বলে যে বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন। নরেন্দ্র মোদী ডাইরেক্ট পাকিস্তানকে হুমকি দেয়, পাকিস্তানের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করে। যোগী আদিত্যনাথ ডাইরেক্ট বুলডোজার চালায়, সন্ত্রাসকে দমন করে, ডাইরেক্ট এনকাউন্টার করে। এটা হচ্ছে যোগী আদিত্যনাথের নিয়ম। হেমন্ত শুক্লা প্রতিদিনই বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে। ডাইরেক্ট হেমন্ত শুক্লা অ্যাকশন নিচ্ছে আসামের মুখ্যমন্ত্রী। তো আমি এখন প্রশ্ন করতে চাই পশ্চিমবাংলার মানুষকে, এরা যেটা করছে সেটা কি ঠিক করছে, নাকি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেটা করছে সেটা ঠিক করছে? যদি তোমাদের মনে হয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেটা করছে সেটা ঠিক, তাহলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আবার নিয়ে আসো, কেলানটা বুঝতে পারবে, ঠেলাটা বুঝতে পারবে। আর যদি মনে হয় যে যোগী আদিত্যনাথ, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী এরা ঠিক আছে, তাহলে অন্তত একবার পশ্চিমবাংলায় রামরাজ এনে রাখো, তবেই বুঝতে পারবে কতটা পার্থক্য আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর আদার্স রাজ্যের মুখ্যমন্ত্রীগুলোর মধ্যে।